এরকম ভাবে আবার পটল আলু ভাজা আবার কে খায় আমি তো বাবা জানি না, এরকম ভাবে তো আমরা কোনোদিনও খাইনি। তো এরকম ভাবে আমার শাশুড়ি মা দেখলাম কেটে দিল, বললো যে এইভাবেই করো। তো ঠিক আছে, বললো 3টে শুকনো লঙ্কা ফার্স্টে তেলে ছেড়ে দাও, দিয়ে ফার্স্টে এটাকে ভেজে নাও। তো আমি ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে বললাম যে এটা এবার কি দিয়ে দেবো, ওটা বললো না 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 না, ওটা আগে তুলে নাও। তো ওটা আমি তারপরে তুলে নিলাম। তো বেশ লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে ছেড়ে দিলাম আলু আর পটল যে সরু সরু করে কাটা ছিল, সেটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। তারপর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে ঢাকা দিয়ে দিতে হবে, জালটা অবশ্যই আস্তে দিতে হবে। তারপর ঢাকনিটা খুলে দিতে হবে 1 চামচ লবণ স্বাদ মতো, আর খুবই সামান্য একটু হলুদ। হলুদটা দেওয়ার পরে দুটোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি তো কোনোদিনও এরকম পটল আলু ভাজা খাইনি, তোমরা কে কে খেয়েছো কি কে কে খাওনি অবশ্যই জানিও। তারপরে আমি এখানে এই যে 3টে লঙ্কা ছিল, বললো এই লঙ্কাগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তো ঝুড়ো করার পরে ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি। তারপরে ঢাকনিটা আবার খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা যে মেইন বিশেষত্ব বললো সেটা হচ্ছে লঙ্কা দেওয়ার কারণে এটা হবে ঝাল এবং লাল। তো হলুদটা অল্প দেওয়ার কারণ হচ্ছে এটা তো হলুদ দিলে তো লাল লাল হবে না, সেই জন্য হলুদটা অল্প দেওয়া। তো তারপর ভালো করে একটু ভেজে নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে, একদম লাল লাল ঝালঝালি হবে। আর এই দেখো আমার ফাইনাল লুকটা এটা ছিল। তো কেমন হলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।